তোর লেগে তোর বাপে সুন্দর একটা মাইয়া দেখছে। মাইয়াটা হাতে মাত্র সুন্দরী। তুই জেলের থেকে ছাড়া পাইলে সাথে সাথে মাইয়া লাগে তোর বিয়া দিব। খালি তুমি বিয়ে করতেছো, আমি বিয়ে করবো না। আবার ওই মেয়ে বিয়ে করে তোমরা এখন যাও। ভাই ভাই ওরা আমার কি করে, ওর তো মাথা ডিপ্লোপ হয়ে গেছে। আরে দিয়েতে হাসপাতাল গেছিলাম, পরে চিন্তা করলাম এত দূর যেহেতু আইছি তোর একটু দেখা যাই। না আসলেও অসুবিধা হইতো না আম্মা, আমি এখানে ভালোই আছি। কি কর তুই? পরে চিন্তা করলাম এত দূর যেহেতু আইছি। বাবা আলাদিন, আমি নারে দিয়েতে হাসপাতাল গেছিলাম, পরে চিন্তা করলাম এত দূর যেহেতু আইছি তোর একটু দেখা যাই। না আসলেও অসুবিধা হইতো না আম্মা, আমি এখানে ভালোই আছি। কি কর তুই? এই জেলখানার ভিতরে তোর ভালো লাগতেছে? এটা কি ধরনের কথা? জেলখানায় মানুষের ভালো লাগে? থাকে আম্মা, জানো মা, আমার না এখানে 4-5টা বন্ধু হয়েছে, ওর লগে আমার এখানে মন বসে গেছে, ভালোই লাগে। চুপ থাক, ব্যাক কল একটা। 2-1 দিনের ভিতরে তোর জামিনের ব্যবস্থা করতেছি, তারপরে আমার সাথে বাড়িতে যাবি। আম্মা এত তাড়াহুড়া করে টাকা পয়সা খরচ করে আমার জামিনে বাইর করার কোনো দরকার আছে? হ্যাঁ, ফাতেমা ছাড়া আমার এই জেলখানা যা, বাড়িও তা। এই চুপ থাক, ব্যাক কল একটা। যা কান্না থেকে সর। শোন বাবা, তোর লেগে তোর বাপে সুন্দর একটা মাইয়া দেখছে। মাইয়াটা হাতে মাত্র সুন্দরী। তুই জেলের থেকে ছাড়া পাইলে সাথে সাথে মাইয়া লাগে তোর বিয়া দিব। খালি তুমি বিয়ে করতেছো, আমি বিয়ে করবো না। আবার ওই মেয়ে বিয়ে করে তোমরা এখন যাও। হাই হাই ওরা আমার কি করে, ওর তো মাথা ডিপ্লোপ হয়ে গেছে। পাগলের গোষ্ঠী পাগল, ব্যাক কলের করে ব্যাক কল একটা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের পর্বে একটি পরিবারের দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ, অপমান আর ভুল বোঝাবুঝির বিস্ফোরণ ঘটেছে। আর সেই বিস্ফোরণের সবচেয়ে বড় শিকার হয়েছে সালাউদ্দিন ও আমেনা। গল্পের শুরুতেই সম্পত্তি নিয়ে পুরনো অভিযোগ সামনে আসে। কেউ একজন স্পষ্ট ভাষায় বলে দেয় এই পরিবারের সব ঘৃণা আর দূরত্বের পেছনে একটাই কারণ, সম্পত্তির লোভ। কিন্তু মিম দৃঢ়ভাবে জানিয়ে দেয় তার সম্পত্তির প্রতি কোনো লোভ নেই, সে শুধু চায় পরিবারের সবাই আবার একসাথে হোক। এদিকে আলাউদ্দিনকে দেখতে জেলে গিয়ে সবাই কিছুটা স্বস্তি পায়, কারণ সে শারীরিকভাবে ভালো আছে এবং খুব শিগগিরই জামিনে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও পরিবারের সবার মনে কষ্ট রয়ে গেছে যে তাদের বংশের একজন প্রথমবারের মতো জেলে দিন কাটাচ্ছে। অন্যদিকে মিম একটি সাহসী সিদ্ধান্ত নেয়। সে কাউকে না জানিয়ে তার বোন আমেনা আর দুলাভাই সালাউদ্দিনকে বাড়িতে দাওয়াত করে নিয়ে আসে। তার উদ্দেশ্য ছিল ভেঙে যাওয়া সম্পর্কগুলো আবার জোড়া লাগানো, কিন্তু সেই ভালো উদ্যোগই বড় ঝড়ের কারণ হয়ে দাঁড়ায়। খাওয়ার টেবিলে যখন সবাই বসে তখন হঠাৎ সালাউদ্দিন আর আমেনাকে দেখে বাড়ির বড়রা ক্ষুব্ধ হয়ে ওঠে। অভিযোগ ওঠে মিম সবাইকে না জানিয়ে তাদের এনে বড় অন্যায় করেছে। এক পর্যায়ে এমন পরিস্থিতি তৈরি হয় যে সালাউদ্দিন অপমানিত বোধ করে নিজেই চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সবচেয়ে কষ্টের বিষয় ছিল আমেনাকে প্রকাশ্যে অপমান সহ্য করতে হয়। সে বুঝতে পারে এই বাড়িতে তাকে আর আপন মনে করা হচ্ছে না, আর সেই আঘাত তার মনে এত গভীরভাবে লাগে যে সে সালাউদ্দিনকে স্পষ্ট বলে দেয় এই বাড়িতে সে আর থাকতে চায় না। কিন্তু সালাউদ্দিন তখন অসহায়, তার নিজের কোনো আয় নেই, কোনো আলাদা বাসা নেই, তাই সে নতুন জীবন শুরু করার সাহসও পাচ্ছে না। এই বিষয় নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে তীব্র তর্ক শুরু হয়। মানসিক চাপ, অপমান আর কষ্টে ভেঙে পড়তে থাকে আমেনা, আর ঠিক তখনই ঘটে সবচেয়ে ভয়াবহ ঘটনা। হঠাৎ তার শারীরিক অবস্থা খারাপ হয়ে যায়, চারদিকে চিৎকার আর কান্নার রোল পড়ে যায়। পরিবারের সবাই ছুটে এসে জানতে পারে আমেনার গর্ভের সন্তান আর বেঁচে নেই। মুহূর্তের মধ্যে পুরো বাড়ির পরিবেশ বদলে যায়। যে মানুষগুলো কিছুক্ষণ আগেও ঝগড়া করছিল তারাই এখন কান্নায় ভেঙে পড়ে। সালাউদ্দিন যেন নিজের পৃথিবী হারিয়ে ফেলে। সে বিশ্বাস করতে শুরু করে এই দুর্ঘটনার পেছনে তার বাবার কঠোর আচরণও দায়ী, কারণ যদি তাকে এবং আমেনাকে বারবার অপমান করা না হতো তাহলে হয়তো এত বড় মানসিক আঘাত আমেনার ওপর আসতো না। হাসপাতালে ভর্তি হওয়ার পরও সালাউদ্দিনের কষ্ট কমে না, তবে সে নিজের স্ত্রীকে শক্ত থাকার সাহস দেয়। অন্যদিকে পরিবারের অনেক সদস্য বুঝতে শুরু করে যে তাদের ভুল সিদ্ধান্তই আজ এত বড় ক্ষতির কারণ হয়েছে। এদিকে আরেকটি রহস্যও সামনে আসে। পুকুর খননের সময় নাকি একটি সোনার মূর্তি পাওয়া গেছে। বিষয়টি গোপন রাখার জন্য সবাইকে সতর্ক করা হয়, ফলে নতুন করে সম্পত্তি ও লোভের আরেকটি গল্প শুরু হওয়ার ইঙ্গিত পাওয়া যায়। পর্বের শেষ দিকে হাসপাতালে গিয়ে শ্বশুর আবার আমেনাকে বাড়িতে ফিরিয়ে আনতে চান, কিন্তু সালাউদ্দিন এবার নিজের অবস্থানে অনড় থাকে। সে জানিয়ে দেয় অপমান ভুলে আগের মতো থাকা আর সম্ভব নয়।
এখন দেখার বিষয়, সন্তান হারানোর এই শোক কি পরিবারটিকে আবার এক করবে, নাকি সম্পর্কের দূরত্ব আরও বাড়িয়ে দেবে? আর সালাউদ্দিন কি সত্যিই বাবার বাড়ি ছেড়ে নতুন জীবন শুরু করবে? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।